বাজার থেকে ফিরতে দেরি হয়ে গেল একটু গো। হ্যাঁ তোমার দেরি হচ্ছে বলে হ্যাঁ আমি ভাবলাম যে আসুক, তারপর ততক্ষণ আমি এটা একটু গুঁড়ো করে নিই। হ্যাঁ যে নিয়ে এসেছিল না, গুঁড়ো করা হয়নি আর একদম। শেষ হয়ে গেছে, হুম। লাগবে। আর বাবু কি করছে দেখছে বসে বসে? হ্যাঁ বাজারে কিছু ভিড় নাকি? হ্যাঁ অনেক ভিড়, অনেক ভিড়। পুজো করা শেষ হয়ে গেছে। বেশ, মায়ের পুজো হয়ে গেছে সকাল সকাল। আর আমি এইমাত্র ফিরলাম, সব বাজারপত্র নিয়ে এসেছি, সব গুছিয়ে নাও। আজকে পুজো দিতে গিয়ে দেখছি ধুনি। হ্যাঁ আমি না গোবরটা করে নিই। পুজো সেরে খাওয়ার টাইম হলো এইমাত্র। হ্যাঁ খেয়ে নাও আগে। মিষ্টি নিয়ে এসেছিলে, হুম, দুটো আছে। কাজু বরফি। আমার ভালো লাগে মিষ্টিটা খেতে। হ্যাঁ এটা এমনি দোকানের যেটা প্যাকেটে আসে, যেটা কোম্পানি মিষ্টিটা আরো ভালো খেতে। ঠান্ডা জল, আমি একটু জল বেশি খাই। ঠান্ডা জল খেও না, এই গরম পড়তে শুরু হবে আর রুম্পা শুধু ঠান্ডা জল খাবে, ঠান্ডা জল তারপর না শুরু হয়ে খেলে যাবে। ওই জল মানে গরম জল ঢুকে গেছে। আগে তো আরো খেতো ঠান্ডা জল, এখন একটু কমিয়ে দিয়েছে আগে তো ফ্রিজ থেকে খুলতাম ডাইরেক্ট। খেতাম, হ্যাঁ direct। হ্যাঁ, এখন তবু একটু মিশিয়ে খায়। হ্যাঁ বাবু কি টিফিন হয়ে গেছে? হ্যাঁ ও খাওয়া হয়ে গেছে। বেশ। বাবু, ও বাবু, মুড়ি খাবে নাকি একটু? খাও একটু। খাবে না? আচ্ছা বসো। খেয়ে নিয়েছে। কার্টুন দেখছে বসে একটু, পড়াশোনা শেষ, বসে কার্টুন দেখছে। মুড়ি, কাঁচা ছোলা আর একটু বাঁধাকপির তরকারি। হ্যাঁ দারুণ টিফিন, মিষ্টি আছে। বাঁধাকপি তরকারি দিয়ে মুড়ি ভালো লাগে, তারপর যদি কাঁচা ছোলা থাকে। হ্যাঁ, আগে খাওয়া দাওয়া করো, তারপর যা হবে হবে। ভাত টাত খাবে না, এইসব করছো আর কি? খাবো তো, ভাত খাওয়ার পরে তো লাগবে। রান্না বান্না তো কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ এটা হচ্ছে ওষুধ, খাওয়ার পরে এই ওষুধটা খেতে হবে। একদম একদম মজাদার জিনিস একদম। হুম। হুম। কালকে তো এমনি খেয়েছি, হ্যাঁ, আজকে ভাবলাম দেখি মাখিয়ে খাই। কতটা লোভনীয় হয়েছে দেখো দেখতে। হুম। কাঁচা লঙ্কা দিয়েছি, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা। বেশ দারুণ। দেখো এইসব খাও, আবার খিদে পাবে না খাওয়ার সময়। রোদে দেবে নাকি না প্লেন থাকবে? না, একটু রোদে বসিয়ে দিতে হবে। কি সুন্দর হয়েছে দেখো। দাও বেগুন পোড়া দিয়ে দাও। বাবু নেবে না? বাবু খাবে না বেগুন পোড়া। বেগুন পোড়া নেবে না সে। বেগুন পোড়ার মতো কোনো জিনিস হয়, এত সুন্দর লাগে খেতে না। তো কালকে তো খিচুড়ি খেয়েছিলাম, তোমরা দেখেছো। আর আজকে দুপুরে একদম তোমার হ্যাঁ দারুণ রান্না বান্না হয়েছে। এই যে বেগুন পোড়া হয়েছে, চিকেন হয়েছে, লাল লাল করে চিকেনের ঝোল, টক দই রায়তা, আর একটু চাটনি আছে, টমেটো চাটনি। অল্প একটু ছিল। হ্যাঁ, আসলে খাবার চাটনি তো- খেতে ভালোবাসে বাবু, খেতে ভালোবাসে টমেটো চাটনিটা। চিকেন কেমন হয়েছে আজকে? ভালো? দাও মাখিয়ে দাও সোনা বাচ্চাটাকে। চিকেনের ঝোল হলে আর কিছু লাগে না, না দারুণ খাওয়া দাওয়া হয়ে যায়। আর ওইদিকে কি একটা দেখতে পাচ্ছি, পাঁপড় পাঁপড়। বাবু পাঁপড় ভালো লাগে না? হ্যাঁ। আলু দিব একটু, আলুটা বের করে দিই। ঠিক আছে এই হয়েছে আজকে আমাদের মেনু, সিম্পলের উপর দারুণ মেনু হয়েছে। বেগুন পোড়া গরম ভাত হলেই জমে যায় একদম, হ্যাঁ বেগুন পুরো ভালো লাগে তার আমার সাথে খেতে। চিকেন। হ্যাঁ মোটামুটি ইয়ে আছে। কি খাবি না মাংস? এটা খাবো না। আচ্ছা হোক। কই বাবা, 2-3 পিস তো দেওয়া আছে গো সোনা। খাবে না। বের করে নাও। কি এসছে, হাতে লাগলো নাকি? না খুলতে গেল না, হ্যাঁ। হাতে লেগে যায়। আচ্ছা, কাজু আছে। আচ্ছা হ্যাঁ কাজু আছে এটার মধ্যে, ওটা খোলো। এই জিনিসগুলো নিয়ে এসেছি স্পেশালি লক্ষ্মী মায়ের জন্য। হ্যাঁ মায়ের কাছে লাগবে, দুবেলা পুজো দিতে হয় তো, ওই জন্যই লাগে। এটা 500 গ্রামের মতো কাজু আছে, 450 গ্রাম আছে এটাই। কুচু দেখো যাও, বাবু দাঁড়িয়েছে। আচ্ছা ও ঠিক আছে। আর এর মধ্যে আছে খেজুর, খেজুরের 2খানা প্যাকেট নিয়ে এসেছি। একটা আছে প্রায় শেষ হয়ে এসছে। হ্যাঁ শেষ হয়ে গেলে খুলবে হ্যাঁ এটা। হ্যাঁ হ্যাঁ খুলে কোনো অসুবিধা নেই, হ্যাঁ অবশ্যই, দুটো এটা এদিক ওদিক করে দেওয়া যাবে, কোনো একদম সমস্যা একদম। নেই। তো নিয়ে যাও তাহলে, মাকে দাও একটু করে, জানো তো।
খুলে দেখবে এখন? হ্যাঁ খুলবে, ইয়ে করতে হবে, কাঁচি লাগবে হ্যাঁ, আমি কাটলে। হ্যাঁ কেন ওই জিপারটা কেটে গেলে মুশকিল, জিপারটা রাখতে হবে তবে গিয়ে লাগাতে পারবে সুন্দরভাবে। প্যাকেট একটু ধুয়ে নিতে হবে। একদম। এখন না কাটছি কাজুও নিয়ে যাও। হ্যাঁ মায়ের কাছে সন্ধ্যা দিয়ে দেওয়া হলো। হ্যাঁ, আর সেই যে আজকে যে এসছে, হ্যাঁ আজকে খেজুরের কাজগুলো দিলাম, একদম। এরকম সাজিয়ে রেখেছি। হ্যাঁ ঠিক আছে, মায়ের জন্য সব কিছু করে সুন্দর করেই থাক, ভালো। মা আগে পেলে আমাদের পাওয়া হয়ে যাবে। হ্যাঁ, সন্ধ্যায় কি দারুণ পরিবেশ দেখো। আজকে কেন এত বাতাস দিচ্ছে বলতে পারবো না। হ্যাঁ। মনে হয় বৃষ্টি হবে না কেমন তো। হ্যাঁ বৃষ্টির হাওয়া মনে হচ্ছে তো, ঠান্ডা হাওয়া একদম, প্রচুর বাতাস দিচ্ছে। সত্যি। আর নিচে ছাদে- ছিলাম। আর ছাদে যখনই মানে আসছি প্রদীপ দিতে সীমাকে, তখনই একটু দাঁড়াতেই হবে আমাকে এখানে। একদম। এত ভালো লাগে। সেই নিচে ছিলাম, বোঝা যাচ্ছিল না যে কি পরিস্থিতি, উপরে যা হাওয়া দিচ্ছে বুঝতেই আমি তো পারছো। এক্ষুনি তোমাকে বলছিলাম না যে হ্যাঁ। ছাদের উপরে একটা বড় জানলা করে হ্যাঁ। রুম করে নিতে হতো, একদম। কোনো এসি লাগবে না। একদম। যাই হোক, ইচ্ছা থাকুক, একদিন ঠিক হবে উপায়, যা হোক হবে। এমনিতে বসে থাকলেও মজা, হ্যাঁ, খুব ভালো পরিস্থিতি, ছাদের উপর দারুণ। বাবু একা বসছে, চলে যেতে হবে কিন্তু। বলতে বলতে বাবু চলে এসছে দেখো, একা উঠে এসছে দেখো। নিচে ছিল একা চলে এসছে। আর সে ভালোভাবেই জানে আমরা থাকলে ছাদেই আছি। সন্ধ্যার সময়টার উপায় এসে দাঁড়িয়ে থাকে ছাদে, জানে ভালোভাবে। যখন দেখবি যে নিচে কেউ নেই, হ্যাঁ চলে আসবে ছাদে। হাসিটা না, দেখেছো? বাবু ভালো করে বসো না, তুমি একা বসো না, একা দোল করো একটু। পড়ে যাবে, আমার কাছে জিনিসগুলো আছে। ডিম করে নিয়ে এসছে রুম্পা, হ্যাঁ, সিদ্ধ। বাবু খেয়ে নিয়েছে আর আমাদের তো ছিল, হ্যাঁ তাই এখন খেলাম। বাবু একটু সন্ধ্যায় খেয়ে নিয়েছে, আমি ফিরলাম একটু আগে বাজার থেকে। দেখো ঠিক আছে। হ্যাঁ আমার অল্প লবণ হলে হবে। দাও, গরম গরম সেদ্ধ ডিম। ভালো লাগে খেতে। তাও বাবুকে জিজ্ঞাসা করে খাবে। হ্যাঁ। বাবু তুমি ডিম খাবে? খাবে? হ্যাঁ খাবে বলছে তো। আসো, চলে আসো না। যদি কোনো খাবারের আগে না মানে বাবুকে মানে সে খাক না খাক হ্যাঁ। আমাকে জিজ্ঞাসা করতে এই যে হবে। জিজ্ঞেস করা হলো বলে হ্যাঁ বলছে না, যদি খেয়ে নিতাম এখন যদি পরে বলতো যাই তাহলে আমি খেতাম, তখন সেইখানে কষ্টটা লাগে আর কিছু না। খাও। বাবু আবার কুসুম খাবে না কিন্তু। আমি তো এই জন্য বের করে দিলাম। হ্যাঁ। দেখি ভালো করে হ্যাঁ। এই তো এই তো একদম পরিষ্কার শোনা। দেখি মুখটা এবারে দিকে। না জিজ্ঞেস করে খেয়ে নিলে কি হতো এখন? হ্যাঁ মন খারাপ হতো তো? আচ্ছা হোক। আর দেবো মাংস একটাতে হয়ে যাবে আর নেবে না, না। আর ওই হলে আনন্দ, চিকেন হলে আনন্দ পেয়ে যায়, আর কিছু না। খেয়ে নাও, ঘুম এসে গেছে মনে হচ্ছে বাবুর। সবাই ঘুম চলে এসছে, হ্যাঁ। কোনোরকম তো খাবো, গুছিয়ে ঘুমিয়ে যেতে হবে। হ্যাঁ চিকেন আছে আর টক দই রায়তা আছে দিয়ে হ্যাঁ, আজকে ডিনার। কুচু জোর ঘুম। আর দিনের থেকে দেবে রাতে মানে খুব ভালো লাগে। চিকেনটা দুপুরের থেকে রাতে ভালো থাকে, একটু থেকে গেলেই ভালো পরের হয়। দিন আরো বেশি ভালো লাগে। হ্যাঁ চলো খাওয়া দাওয়া করি, ভালো থেকো সবাই। গুড নাইট সবাইকে, কালকে দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। কুচু গুড নাইট করো একটু। আচ্ছা ঠিক আছে, খেয়ে নাও।